এটা ঠিক ওই ফেল করা ছাত্রদের মতোই, যে ফেল করেছে সে দাবি করছে আমাকে পাশ করিয়ে দিতে হবে। তারা একবার আগের দিনে ফেল করলে তারা লুকিয়ে থাকতো, মুখ দেখাতো না লজ্জায়, এখন ফেল করলে সে রাস্তায় নেমে পড়ে, বলে যে আমাকে পাশ করাতে হবে। এরা সংস্কারের অনেক প্রস্তাব দিবে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়টা এইখানে যৌক্তিক কিনা সেটা নিয়ে বলবে না। কিন্তু যত সংস্কারের সাহসী দেখাক, সেনানিবাস ঢাকার মধ্যে এখানে থাকা দরকার কিনা, কিংবা নৌবাহিনীর ঢাকায় কাজ কি এত বড় এক জায়গা নিয়ে দখল করে, সেই কথা কিন্তু কেউ বলবে না। সংস্কার বলতে তারা প্রশাসনিক সংস্কার বলতে শুধু ভাগ করাকে বোঝাচ্ছে। সেই ভাগ করার মধ্যে গিয়ে তারা যা বলছে সেটা উদ্দেশ্য হয়তো ভালো আছে, কিন্তু বাংলাদেশে যদি আপনার সুশাসন প্রতিষ্ঠিত না হয়, যদি এই যে লুটপাটতন্ত্র যদি বন্ধ না হয়, যেইভাবে একটা রাষ্ট্রকে তাদের সম্পত্তিতে পরিণত করে যারা পাওয়ারে থাকে তারা, সেটা যদি পরিবর্তন না হয়, তাহলে একটা বিভাগ ভেঙে 5টা বিভাগ করলে আপনার একটা মানে ডিপার্টমেন্ট বুঝাচ্ছি, বিভাগ বলতে যে একটা ডিপার্টমেন্ট ভেঙে 5টা ডিপার্টমেন্ট করলেন আপনি, তাহলে 5 ডিপার্টমেন্টের 5টা ইনফ্রাস্ট্রাকচার লাগবে 5 রকম, তাকে খরচ 5 গুণ বাড়ালেন, কিন্তু জনগণকে আপনি 5 গুণ সেবা দিতে পারছেন কিনা সেই অ্যাসেসমেন্টটাও তো দরকার হবে। ফলে এই যে প্রদেশ করা বা বিভিন্ন রকমের যেসব কথা বলছেন, সেই সব করে আপনার খরচ বাড়বে, যারা এখানে পদায়ন হবে যাদের, তাদের শান শৌকত বাড়বে, গাড়ি বাড়ি পাবে, সব কিছু হবে, তো জনগণ কি পাবে সেই হিসাবটা তো আগে দিতে হবে। আপনি জনগণের ট্যাক্সের টাকা এরকম বিশাল কিছু করবেন সেটা দেখাবেন, তাহলে জনগণকে তো কনভিন্স করতে হবে যে আমি এটা করলে আপনি এই সুবিধা পাবেন, আপনার লাভ হবে, আপনার ট্যাক্সের টাকার এই সদ্ব্যবহার হবে। সেইটা কি এই প্রস্তাবনায় আছে কিনা বা তারা বলছে কিনা সেটা গুরুত্বপূর্ণ। তার থেকেও গুরুত্বপূর্ণ যেটা, এই সময়ে এই সরকারের জন্য এত বড় বড় বিষয়ে আলোচনা করা একেবারেই অবান্তর, অপ্রয়োজনীয়, এবং এটার কোনোই দরকার নেই। কেন? কারণ হচ্ছে এই মুহূর্তে তারা সরকার চালাতে হিমশিম খাচ্ছে। এই তিতুমির একটা কলেজ বসে গেল রাস্তায়, আমাদের বিশ্ববিদ্যালয় দিতে হবে, 7টা কলেজ মিলে বসে গেল, আমাদের বিশ্ববিদ্যালয় দিতে হবে। এরা তো চান্স পাওয়ার সময়ই বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি, তাহলে তো কোনো না কোনো বিশ্ববিদ্যালয়েই পড়তো, তারা ভর্তি হয়েছে কলেজে। নতুন বিশ্ববিদ্যালয় করতে হলে সেটার অবকাঠামো, সেটা কোথায় করা যায়, তার জিওগ্রাফিক্যাল বিভিন্ন পজিশন, ভায়াবিলিটিগুলো অ্যাসেস করে সরকারের কাছে দাবি করতে পারে। কিন্তু আমার কলেজ, আমি প্রাইমারি স্কুলে পড়ি, আমারটা প্রাইমারি স্কুলে থাকবে, হঠাৎ করে আমি যদি বলি আমার এটা কলেজ করে দিতে হবে, আমি চান্স পাওয়ার সময় তো প্রাইমারি স্কুলে চান্স পেয়েছি, আমি তো কলেজে চান্স পাইনি। এটা হয়তো যেই ছাত্ররা ওইখানে পড়ে আন্দোলন করছে তারা ক্ষুব্ধ হতে পারে, কিন্তু তাদের রিয়ালাইজেশন দরকার। এটা ঠিক ওই ফেল করা ছাত্রদের মতোই, যে ফেল করেছে সে দাবি করছে আমাকে পাশ করিয়ে দিতে হবে। তারা একবার আগের দিনে ফেল করলে তারা লুকিয়ে থাকতো, মুখ দেখাতো না লজ্জায়, এখন ফেল করলে সে রাস্তায় নেমে পড়ে, বলে যে আমাকে পাশ করাতে হবে। এই যে অরাজকতা চলছে সেটা এই সরকার কন্ট্রোল করতে পারছে। দ্রব্যমূল্য নিয়ে যে ক্ষণে ক্ষণে যেই না বিশ্বাস ওঠে মানুষের, সেটা কন্ট্রোল করতে পারছে। বিভিন্ন রকমের দাবিতে এদেরকে যে বিভিন্ন গোষ্ঠী পেয়ে বসেছে, কেউ কেউ ন্যায্য দাবি নিয়ে আসছে, কেউ কেউ ওই সুযোগে অন্য স্বার্থ উদ্ধারের দাবি নিয়ে আসছে, ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, সেটা কন্ট্রোল করতে পারছে।